الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اذهب إلى فرعون إنه طغى قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي واجعل لي وزيرا من أهلي هارون أخي اشدد به أزري وأشركه في أمري كي نسبحك كثيرا ونذكرك كثيرا إنك كنت بنا بصيرا. وقال رسول الله صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه عشرا. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান, আল্লাহ রাব্বুল আলামিনের অপার দয়া এবং মেহেরবানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সালাতুল জুমআ আদায় করার জন্য আল্লাহর পবিত্র ঘরে প্রথম ভাগে আসার সেই সৌভাগ্যবান বান্দাদের অন্তর্ভুক্ত আল্লাহ তাআলা আমাদেরকে করেছেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান, আমরা আলোচনা শুরু করেছিলাম এই মুহররম মাসের শুরু থেকে, যে মুহররম মাসের সাথে যে কতগুলো বিষয়ের সম্পর্ক, বিশেষ করে কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন যে নবী এবং রাসূলের নাম সবচেয়ে বেশি আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, সেই নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর জীবনের যতগুলো দিক আল্লাহ তাআলা কোরআন শরীফে উল্লেখ করেছেন, যেগুলো আমাদের সকলের জন্য শিক্ষা, আমরা সেই সব বিষয়ে একটু একটু করে আলোচনা করার চেষ্টা করেছি। জুমার এই সামান্য সময়ের ভিতরে অনেক সময় ইচ্ছা থাকলেও একটি বিষয়কে সম্পূর্ণরূপে শেষ করা কঠিন হয়ে যায়। আমরা আল্লাহর উপর ভরসা করে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের আরও কিছু বিষয় আজকে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ইখলাসের সাথে কথা বলা, আমলের নিয়তে আমাদের সবাইকে কথাগুলো শোনা এবং উপকারী কথাগুলোর উপর যিনি বলবেন এবং যারা শুনব সবাইকে যেন আল্লাহ তাআলা উপকারী কথাগুলোর উপর আমাদের সবাইকে আমল করার তৌফিক আল্লাহ তাআলা দান করেন, আল্লাহুম্মা আমিন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যেদিন নবুয়তি দিলেন, বা নবুয়তি দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন যেদিন ওনাকে আদেশ দিলেন, ফরমান জারি করলেন যে এবার তুমি দ্বীনের দাওয়াত নিয়ে, তাওহীদের দাওয়াত নিয়ে ফেরাউনের কাছে যাও। আল্লাহ তাআলা সুস্পষ্টভাবেই বললেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, যে ফেরাউনের কাছে আপনি যান, ইন্নাহু তাগা, তার একটা পরিচয়, সে কিন্তু জালিম, সে চরম পর্যায়ে একজন উদ্ধত্ত প্রদর্শনকারী ব্যক্তি, তার কাছে আপনি যান। তো মুসা আলাইহিস সালাম ওই সময় কয়েকটা দোয়া আল্লাহ তাআলার কাছে করেছিলেন। এই দোয়াগুলো যদিও মুসা আলাইহিস সালাম করেছিলেন বিশেষ প্রেক্ষাপটকে সামনে রেখে, কিন্তু আল্লাহ তাআলা দোয়াগুলোকে আম করে দিয়েছেন, ব্যাপক করে দিয়েছেন। কোরআন শরীফে দোয়াগুলো উল্লেখ করে আমাদের জন্য এই দোয়াগুলোকে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন যে আমরাও যদি এসব দোয়া আমরা করতে পারি
যখন মুসা আলাইহিস সালাম দোয়াটা করলেন, করার পরে আল্লাহ তাআলা ওনাকে বলেছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, কাদ উতিতা সু'লাকা ইয়া মূসা, আপনি যে দোয়াগুলো করলেন, যা চাইলেন দোয়ার মধ্যে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সম্পূর্ণ সকল দোয়া কবুল করে সবই তোমাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে দোয়াগুলো নগদ কবুল হয়ে গেল। তো যেসব দোয়া কবুল হয়ে যায়, দ্রুত কবুল হয়, এর মধ্যে থেকে এই সব দোয়া। তো তিনি প্রথমে কি চাইলেন আল্লাহর কাছে? তিনি প্রথমে বললেন যে ক্বালা রব্বিশরাহ লি সদরি, রব্বিশরাহ লি সদরি, যে আমার রব, ইশরাহ লি সদরি, আমার সদরকে, আমার বক্ষকে, আমার সিনাকে, আমার অন্তরকে, ইশরাহ, আপনি প্রশস্ত করে দেন, বড় করে দেন, উন্মুক্ত করে দেন। কারণ এই যে নবুয়তের বিশাল দায়িত্ব, বিশাল কর্মযজ্ঞ, এটা সম্পাদন করতে গিয়ে অনেক রকম বিষয়ের সম্মুখীন আমাকে হতে হবে। এখন এইসব বিষয় সহ্য করার ক্ষমতা থাকার জন্য এরকম বড় একটা মন দরকার। ছোটখাটো মন নিয়ে, সংকীর্ণ মন নিয়ে এই বিশাল দায়িত্ব কর্মযজ্ঞ পালন করা কঠিন। এজন্য আল্লাহর কাছে তিনি চাইলেন যে আল্লাহ আমাকে বড় একটা মন আপনি দেন। এই জন্য এই দুনিয়ার মধ্যে সবচেয়ে কষ্টকর মানুষ হলো তারা, সবচেয়ে কষ্টের মধ্যে থাকে যাদের মনটা ছোট। সংকীর্ণ মনা মানুষ হলো সবচেয়ে কষ্টের মধ্যে থাকে, কোনো কিছু সহ্য করতে পারে না, সে দ্রুত রিয়্যাক্ট করতে চায়। তার কেউ একটা কথা বলল, সে দ্রুত অ্যাকশন নিতে চায়, সে প্রতিশোধ নিতে চায়, সে এটা সহ্য করতে পারে না। তো এই জন্য মনকে বড় রাখা, মনকে উদার রাখা, মনকে প্রশস্ত রাখা, এটা সবার দ্বারা হয় না, এটা সবার দ্বারা হয় না। এই জন্য আল্লাহ তার কাছে চাইতে হয় যে আল্লাহ আমার মনটা আপনি বড় করে দেন, মনটা আপনি প্রশস্ত করে দেন, আপনি আমার মনের সংকীর্ণতা দূর করে দেন, আমি যেন কথা হজম করতে পারি, কথা নিতে পারি, মানুষের মন্দ আচরণ যেন আমার আচরণের মধ্যে প্রভাব না ফেলে, এইভাবে আপনি মনটাকে বড় করে দেন। এই জন্য মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে চাইলেন রব্বিশরাহ লি সদরি, যে আল্লাহ আমার অন্তরকে আপনি প্রশস্ত করে দেন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার অন্তরের যত সংকীর্ণতা আছে, যত দুর্বলতা আছে, অন্তরের যে সমস্ত অস্বস্তিকর বিষয় আছে, এই সবগুলাকে যেন আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে দূর করে দিয়ে আমাদেরকেও এরকম বড় একটা মন মানসিকতা আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করুন, আমিন। এটা জীবনে চলার পথে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে বড় মন মানসিকতার অধিকারী হওয়া। এটা আল্লাহর কাছে চাইলেন রব্বিশরাহ লি সদরি, মুসা আলাইহিস সালাম চাইলেন যে আল্লাহ আমার মনকে আপনি প্রশস্ত করে দেন, বড় করে দেন। এরপরে বললেন ওয়ায়াসসির লি আমরি, ওয়ায়াসসির লি আমরি, যে আল্লাহ অনেক কাজ সামনে আমার, অনেক কাজ, প্রত্যেকটা কাজ অত্যন্ত কঠিন আমার কাছে মনে হচ্ছে, সুতরাং ওয়ায়াসসির লি আমরি, আপনি আমার কাজগুলাকে সহজ করে দেন। সুবহানাল্লাহ। এজন্য জীবনে চলার পথে আমরা অনেক সময় কঠিন কঠিন কাজের মুখোমুখি হয়ে যাই, যে আমাদের সামনে যে কাজগুলো আছে কঠিন। যত কঠিন আপনার কাজ হোক, আপনি মনে রাখবেন আপনার কাছে মনে হতে পারে পাহাড় সম কঠিন কাজ, এটা আমার দ্বারা সম্ভব হবে না, আসলেও অসম্ভব রকম কাজ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে এই কঠিন কাজটা সহজ করে দেন, তাহলে আর কোনো অসুবিধা আছে? কোনো সমস্যা নাই। তাইলে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে জানেন যে ওয়ায়াসসির লি আমরি, আল্লাহ আপনি আমার কাজকে সহজ করে দিন। সুবহানাল্লাহ। এজন্য আমরা আল্লাহর কাছে চাইব যে আল্লাহ যেন আমাদের কাজকে সহজ করে দেন, যে কোনো কঠিন কাজ। এই দোয়াটা শুধুমাত্র মুসা আলাইহিস সালাম বিশেষ প্রেক্ষাপটকে সামনে রেখে করেছিলেন, ব্যাপারটা এমন নয়। এটা আমাদের সবার জন্য শিক্ষা, সবাই আমরা মুখস্থ করবো এই দোয়া। বিশেষ করে ছাত্রছাত্রী ভাই বোনেরা যারা আছেন, এই দোয়াটা মুখস্থ করবেন পড়াশোনার জন্য। আমরা ছোটবেলা থেকে আমরা অর্থ বোঝার আগে মুখস্থ করে ফেলছি এই দোয়া। একটু অর্থ বুঝে বুঝে দোয়াটা করা, তাহলে এর মাধ্যমে যিনি ছাত্র আছেন তার জন্য পড়াশোনা সহজ হয়ে যাবে, যিনি চাকরিজীবী আছেন তার জন্য চাকরির কর্মযোগ্য সহজ হবে, যিনি ব্যবসায়ী আছেন তার জন্য ব্যবসার কাজ করা সহজ হবে, যিনি অন্য কোনো পেশায় আছেন, অর্থাৎ যে যে কাজের মধ্যে আছেন, সেই কাজের যত কঠিনতা আছে, যত কাঠিন্য আছে, সব দূর করে দিয়ে আল্লাহ তাআলা সহজ করে দিবেন, যদি তিনি এই দোয়াটা আল্লাহর কাছে মঞ্জুর করাইতে পারেন। ওয়ায়াসসির লি আমরি, যে আল্লাহ আমার কাজকে আপনি সহজ করে দেন। এরপরে বলেন ওয়াহলুল উকদাতাম মিন লিসানি
ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, যে আল্লাহ, লিসান মানে হলো জিহ্বা, জিহ্বা দিয়ে আমরা কথা বলি। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, যে আল্লাহ আমার জিহ্বার মধ্যে যত রকম জড়তা আছে, যত রকম জড়তা আছে আল্লাহ এই জড়তা দূর করে দেন। অর্থাৎ কথা বলতে গিয়ে মুখ পেঁচিয়ে যায়, আটকে যায়, কথাবার্তা স্পষ্ট নয়, এরকম যে বিষয়গুলো আছে আপনি আমার জিহ্বা থেকে দূর করে দিন। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি। এরপরে বলেন ইয়াফকাহু কাউলি, এমনভাবে আপনি আমার মুখের জড়তা দূর করে দিবেন, ইয়াফকাহু কাউলি, যেন মানুষরা, লোকেরা আমার কথা বুঝতে পারে। তাহলে কয়টা দোয়া হলো? এক দোয়ার মধ্যে 5টা দোয়া। রব্বিশ রাহলি সদরি, যে আল্লাহ আমার অন্তরকে আপনি প্রশস্ত করে দেন। ওয়াসসির লি আমরি, আমার কাজ সহজ করে দেন। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আমার জিহ্বা থেকে জড়তা দূর করে দেন। ইয়াফকাহু কাউলি, যেন লোকেরা আমার কথা বুঝতে পারে, মানুষরা আমার কথা যথাযথ অনুধাবন করতে পারে। 4টা দোয়া, একের ভিতরে 4টা দোয়া। এরপরে শুধু তাই নয়, এরপরে বললেন যে ওয়াজআললি ওয়াজিরাম মিন আহলি হারুন আখি। আমরা আগেও বলেছি যে এটা অত্যন্ত কি বলে, আল্লাহর কাছে অগাধ আস্থা এবং বিশ্বাসের দাবি হিসাবে একটা দোয়া তিনি করলেন, যে ওয়াজআললি ওয়াজিরাম মিন আহলি, আমার আহাল থেকে, আমার পরিবার থেকে একজন ওয়াজির, একজন কি বলে, একজন সহায়ক, সহযোগী আপনি বানিয়ে দেন। এই সহযোগী কাকে বানাবেন? হারুন আখি, আমার বড় ভাই আছেন হারুন, তাকে আপনি আমার সহযোগী হিসাবে আপনি বানিয়ে দেন। তাইলে এখান থেকে আরেকটা বিষয় বোঝা যায় যে কোনো বড় কোনো কাজ করতে হলে একা কাজ করা যায় না, সহযোগীর প্রয়োজন হয়, সহযোগিতার প্রয়োজন হয়। এজন্য উত্তম সহযোগী, এটা আল্লাহর অনেক বড় দামি একটা নিয়ামত। আপনি অনেক পরিকল্পনা গ্রহণ করেছেন, কিন্তু আপনার সাথে সহযোগী কেউ নেই। এরকম খুব কম মানুষই সফল হয়, যে কেউ কোনো সহযোগিতা নাই, একা যুদ্ধ করে, জীবন বাজি রাখে, একা সংগ্রাম করে সে সফল হয়েছে। হয়তো আছে, পৃথিবীর ইতিহাসে এমন মানুষেরও রেকর্ড আছে, সহযোগী কেউ নাই, একাই সংগ্রাম করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম, ইবনে মাসউদ বলেছেন উম্মাতান ওয়াহিদা, একাই ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ বলেছেন উম্মাতান ওয়াহিদা, একাই 100, একাই 100। তাওহীদের পক্ষে একাই স্লোগান ধরে দিয়েছিলেন, তাওহীদের পক্ষে একাই সংগ্রাম করেছেন। তো এগুলো কঠিন, এজন্য সহযোগীর প্রয়োজন হয়। বিশেষ করে দিনই কাজ করতে গিয়ে অনেক সহযোগিতার প্রয়োজন হয়, উত্তম সহযোগীর প্রয়োজন হয়। তো মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেন যে আপনি হারুন আখি, আমার ভাই হারুনকে আপনি আমার সহযোগী হিসাবে নির্ধারণ করেন। বলে সহযোগী কেমনে বানাবো? যে আপনি এক কাজ করেন, ওয়াশরিকহু ফি আমরি, আমার কাজে তাকে শরীক করে দেন, অর্থাৎ আমার ভাই হারুনকেও আপনি নবী বানিয়ে দেন। সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে কাদ উতিতা সুলাকা ইয়া মূসা, যে মূসা, যে আপনি যে আগেরটায় 4টা, এখন পড়লেন আরো 2টা, মোট 6টা দোয়া, যে 6টা দোয়া আপনি করলেন, কাদ উতিতা সুলাকা ইয়া মূসা, সকল দোয়া আমি কবুল করলাম, আপনি দোয়ার মধ্যে যা চাইলেন সবই আমি আল্লাহ পরিপূর্ণ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তাইলে মূসা আলাইহিস সালামের এই 6টা দোয়া, এটা বিশেষ করে রব্বিশ রাহলি সদরি, এটা মুখস্থ করবেন আপনারা। যারা বিভিন্ন বিচার পঞ্চায়েতে যান, বিভিন্ন বিচারে বসেন, অথবা কোনো বৈঠকে বসেন, আপনাকে বক্তৃতা দিতে হবে, কথা বলতে হবে মানুষের সামনে। এখন কথা বলতে গিয়ে যদি কখনো ভুল হয়ে যায়, স্লিপ অফ টাং, এমন কোনো কথাবার্তা মুখ দিয়ে বের হয়ে গেল, এই কথা সমস্যা হয়ে যায়, মানুষের মধ্যে মারামারি লেগে গেল, বা কোনো একটা ফিতনা হয়ে গেল, তাহলে আপনি বক্তৃতা শুরু করার আগে এই দোয়াটা আল্লাহর কাছে পড়ে দেন, যে রব্বিশ রাহলি সদরি ওয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। এই দোয়া পড়ে আপনি আল্লাহর উপর ভরসা করে কথা বলা শুরু করেন, তাহলে যে কথাগুলো বলবেন সেই কথার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা বরকত আপনি পাবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই দোয়ার যত উপকারিতা আছে আমাদেরকে, আমরা যেন পরিপূর্ণ অর্জন করতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, যে ফেরাউনের কাছে আপনি যান, তার একটা পরিচয় হলো ইন্নাহু তাগা, সে কিন্তু জালিম। আমরা জুলুম বলতে বুঝি শুধুমাত্র মনে হয় রাষ্ট্রযন্ত্র, সরকার মানুষের উপর যে জুলুম করে, মনে হয় এটাই জুলুম, এর বাইরে মনে হয় আর কোনো জুলুম নাই। সরকার মানুষের উপর জুলুম করে, এটা সত্য অনেক সময়। আর আমরা সকলে আল্লাহর ওলি, পীর সাহেব, বুজুর্গানে দিন, হযরত বুজুর্গানে দিন, আমরা সবাই জালিম তো সরকার, কিন্তু না। কোরআন শরীফে 6টা পাপকে আল্লাহ তাআলা জুলুম হিসেবে আখ্যা দিয়েছেন।
আমরা যেটাকে জুলুম বলি, জুলুম মানে তো মনে করি আমরা অত্যাচার করা, নির্যাতন করলো, খুন করলো, গুম করলো, এগুলো হলো জুলুম। কিন্তু এর বাইরেও আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে মোট 6টা পাপকে আল্লাহ তাআলা সরাসরি বলেছেন জুলুম। এই পাপের সাথে যিনি জড়িত তিনি জালেম, আল্লাহ তাআলা বলেছেন। তাহলে এই 6টা পাপ কি কি? 1 নম্বরে আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ তোমাকে সৃষ্টি করলেন, যে আল্লাহ তোমার খালিক, যে আল্লাহ তোমার মালিক, যে আল্লাহ তোমাকে শ্বাস নেওয়ার ক্ষমতা দিলেন, যে আল্লাহ তোমাকে শ্বাস ছাড়ার ক্ষমতা দিলেন, যে আল্লাহ মুখ দিয়ে খাবার গ্রহণ করার ক্ষমতা দিলেন, খাবারের ব্যবস্থা করলেন, হাত দিয়ে খাবারটা তোলার জন্য হাতটাকে সুস্থ রাখলেন, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমার রিজিকের ব্যবস্থা করলেন, যে আল্লাহ তোমার চাকরির ব্যবস্থা করলেন, যে আল্লাহ তোমার ব্যবসার মধ্যে বরকত দিলেন, যে আল্লাহ তোমাকে পরিবার দিলেন, যে আল্লাহ তোমাকে আসমানের নিচে থাকার সুযোগ দিলেন, যে আল্লাহ তোমাকে জমিনের উপর বসবাস করার সুযোগ দিলেন, সেই আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যে ব্যক্তি শিরিক করবে, এইটা হলো দুনিয়ার সবচেয়ে বড় জালিম। আল্লাহ তাআলা বলেছেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। এই হলো শিরিক কেন জুলুম, এটার ব্যাখ্যা হলো এটা, যে শিরিক জুলুম হয় কিভাবে, যে শিরিক তো সবচেয়ে বড় জুলুম হওয়ারই কথা, এটাই যুক্তির দাবি। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের এত নেয়ামত আমরা ভোগ করলাম, আর কিভাবে আপনার বিবেক কিভাবে বলে যে সেই আল্লাহর সাথে আরেকজন শরীক আছে? তাইলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে 1 নম্বরে আখ্যা দিয়েছেন জুলুম হিসাবে ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। এটা হলো 1 নম্বর জুলুম। আল্লাহ তাআলা আরো বলেন আল্লাযীনা আমানু ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন, যারা ঈমান আনলো, ঈমান আনার পরে ঈমানটাকে জুলুম দ্বারা মিক্সড করে নাই, মিশ্রণ করে নাই, মিশাইয়া দেয় নাই। 1 গ্লাস পানি নিয়ে আপনি 1 চামচ চিনি দিয়ে দিবেন, দিয়ে আপনি নাড়বেন, আর চিনি খুঁজে পাবেন না। নাড়তে নাড়তে দেখবেন পানির সাথে চিনি মিশে গেছে, আর চিনি খুঁজে পাওয়া যায় না। এখন কোনটা পানি কোনটা চিনি? সবই পানি। মুখে দিলে দেখবেন মিষ্টি লাগে। তাহলে আল্লাহ তাআলা বলেন ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন, ঈমান আনার পরে জুলুম দ্বারা ঈমানকে মিশ্রণ করে নাই, মিক্সড করে নাই, মিশায় নাই। উলাইকা হুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন যে ঈমান আনার পরে জুলুম দ্বারা ঈমানকে মিক্স করে নাই, এটার ব্যাখ্যাটাকে বুঝলাম না। আল্লাহ নবী ইসলাম ব্যাখ্যা করে দিলেন এখানে জুলুম দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহর সাথে শিরিক করা। তাহলে ঈমান আনার পরে যে জুলুম শিরিক করবে সে ব্যক্তি জালিম। মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে গিয়েছিলেন, ওই সময় ওনার জাতি ওই বাছুরের পূজা শুরু করেছিল। আল্লাহ তাআলা বলেছেন ইন্নাকুম যালামতুম আনফুসাকুম বিত্তিখাযিকুমুল ইজলা, তোমরা বাছুর পূজা শুরু করেছো, আল্লাহর সাথে শিরিক করেছো, যালামতুম আনফুসাকুম, তোমরা জুলুম করেছো। তাহলে 1 নম্বরে জুলুম হলো আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন আল্লাহর সাথে শিরিক করা। শিরকের যত গুনাহ আছে, ছোট শিরিক, বড় শিরিক, সব রকম শিরিক থেকে আল্লাহ তাআলা আমাদেরকে নিরাপত্তা দান করুন, আমিন। নিজের অজান্তে যেসব শিরিক করে ফেললাম, জানা অজানা, সকল শিরিক থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই, ক্ষমা চাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করুন, আমিন। 2 নম্বরে আল্লাহ তাআলা শিরিক বলেছে, জুলুম বলেছেন কোরআন শরীফে, সেটা হলো কোনো গুনাহ বা আল্লাহর কোনো নাফরমানির মধ্যে লিপ্ত হওয়া, এটা একটা জুলুম। আল্লাহ তাআলা বলেন মান ইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসাহু সুম্মা ইস্তাগফিরুল্লাহ ইয়াজিদিল্লাহা গফুরার রহিমা। যে ব্যক্তি নিজের উপর জুলুম করলো, কোনো মন্দ কাজ করলো, কোনো একটা গুনার কাজ করে ফেললো, এরপরে বলেন আও ইয়াজলিম নাফসাহু, নিজের নফসের উপর জুলুম করলো। তার মানে কোনো গুনাহের কাজ করা এটা নিজের নফসের উপর জুলুম করা। কারণ আপনি গুনাহের কারণে আপনি শাস্তি পাবেন, তো এটার একটা শাস্তি অবশ্যই আছে, এই শাস্তিটা আপনার উপর দিয়ে যাবে। তাহলে আপনি গুনাহ করলেন মানে আপনার নফসের উপর একটা জুলুম আপনি নিজেই করে ফেললেন। যেটা দোয়ায়ে মাসুরার মধ্যে আমরা বলি আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। যে আল্লাহ, আমি আমার নিজের নফসের উপর জুলুম করেছি, নিজের উপর জুলুম করেছি মানে আমি গুনাহের কাজ করেছি। আরো আল্লাহ তাআলা স্পেসিফিকলি একটা গুনাহকে জুলুম হিসেবে আখ্যা দিয়েছেন, সেটা বলেন আল্লাহ তাআলা ওয়াল্লাযীনা ইযা ফাহিশাতান আও যালামু আনফুসাহুম। কেউ যদি কোনো অশ্লীল কাজ করে, কোনো জিনার কাজের মধ্যে জড়িত হয়ে যায়, হারাম রিলেশনশিপে জড়িত হয়ে গেল, কোনো জিনার কাজের মধ্যে সে জড়িত হয়ে গেল, আল্লাহ তাআলা এটাকেও জুলুম বলেছেন। আল্লাহ বলেন এমন কাজ যদি কেউ করে, কোনো অশ্লীল কাজ করে, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, সেও জালিম। যাকারুল্লাহা ফাস্তাগফারু লিযুনুবিহিম। তাহলে কোনো একটা জিনার কাজ হয়ে গেল, কোনো একটা গুনাহের কাজ হয়ে গেল, তার মনের মধ্যে সে যদি অনুতপ্ত হয়ে যায়, সাথে সাথে যাকারুল্লাহ, আল্লাহকে স্মরণ করে, তাহলে আল্লাহকে স্মরণ করার মাত্র আল্লাহর কাছে সে অনুতপ্ত হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা বলেন ফাস্তাগফারু লিযুনুবিহিম, আল্লাহর কাছে ইস্তিগফার করে, আল্লাহ তাআলাকে সে তাওয়াব, গফুর,
আল্লাহকে সে উত্তম ক্ষমাশীল হিসাবে আল্লাহ তাআলাকে পাবে। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ তার গুনাহ মাফ করে দিবেন। তাইলে আমরা দুইটা পাপ জানলাম। আল্লাহ তাআলা বলেছেন এটা হলো জুলুম, একটা হলো শিরিক করা, একটা হলো সব রকম গুনাহ, বিশেষ করে জিনার গুনাহকে আল্লাহ তাআলা জুলুম বলেছেন। 3 নম্বরে কোরআন শরীফে আল্লাহ তাআলা লম্বা একটা আয়াতের মধ্যে বিভিন্ন বিষয় আল্লাহ উল্লেখ করেছেন। সেখানে আল্লাহ মুশরিক নারীদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যাবে না এটা বলেছেন। পরিবার সংক্রান্ত অনেকগুলো বিষয় বলে দিয়েছেন, গাইডলাইন দিয়েছেন, ডেডলাইন দিয়েছেন যে একজন স্বামী কি করতে পারে, বড়জোর এটুকু যাইতে পারবে, এর বেশি সে আগাইতে পারবে না। একজন স্ত্রী কি করতে পারবে, বড়জোর এটুকু আগাইতে পারবে, এরপরে সে আগাইতে পারবে না। একজন সন্তান কতটুকু করতে পারবে, এতটুকু করতে পারবে, এর বাইরে সে যেতে পারবে না। এভাবে আল্লাহ তাআলা বিভিন্ন বিষয় বলে একটা বর্ডার দিয়েছেন, একটা হুদুদ দিয়েছেন। আল্লাহ তাআলা এই হুদুদকে যে ব্যক্তি অতিক্রম করবে তাকেও আল্লাহ বলেছেন জালিম। আল্লাহ বলেন তিলকা হুদুদুল্লাহ, এটা হলো আল্লাহর বর্ডার, আল্লাহর হুদুদ, আল্লাহর সীমানা, আল্লাহর সীমারেখা। ওমান ফালা তা'তাদুহা, তোমরা এই বর্ডার ক্রস করবে না, এই সীমা পাড়ি দিয়ে সামনে যাবে না। ওমান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন, আল্লাহর বর্ডারকে যে পাড়ি দিয়ে দিবে, আল্লাহর সীমারেখা যে ক্রস করবে সামনে যাবে, ফাউলাইকা হুমুজ জালিমুন, আল্লাহ বলেন এরা হলো জালেম। তাইলে 3 নম্বরে জালিম কারা? আল্লাহ তাআলা বলেছেন যারা আল্লাহর সীমা অতিক্রম করে। 4 নম্বরে আল্লাহ তাআলা জালিম হিসেবে আখ্যা দিয়েছেন যারা আল্লাহর ব্যাপারে মিথ্যা আরোপ করে, জানে না, অজান্তে আল্লাহ সম্পর্কে মিথ্যা কথা বলে। খ্রিস্টানরা কেউ বলে যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র, কেউ বলে উযৈর আলাইহিস সালাম আল্লাহর পুত্র, আল্লাহর কন্যা, আল্লাহর সন্তানাদি। এইভাবে বিভিন্ন কথা আল্লাহ সম্পর্কে যারা বলে, না জানে, মিথ্যা আরোপ করে, আল্লাহ তাআলা বলেন এরা সবচেয়ে বড় জালিম। ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান আও কাযযাবা বিআয়াতিহি ইন্নাহু লা ইফলিহুল মুজরিমুন। তার চেয়ে বড় জালিম আর কে হতে পারে যে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে মিথ্যারোপ করে, আল্লাহ সম্পর্কে মিথ্যাচার করে। এটা হলো 4 প্রকারের জালিম। 4 নম্বর জালিম যে আল্লাহ সম্পর্কে না জেনে মিথ্যা রূপ করে, এটা হলো জালিম। 5 নম্বরে হলো আল্লাহ তাআলা জালিম বলেছেন যে অন্যায়ভাবে কোনো মানুষকে কষ্ট দেওয়া, এরা হলো জালিম। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা হাজারু ফিল্লাহি মিন বা'দি মা যুলিমু লানুবাউইআন্নাহুম ফিদ দুনিয়া হাসানা। যে আল্লাহ রাব্বুল আলামিন ওই মক্কাবাসীদের কথা বলেছিলেন যে মক্কার লোকেরা সাহাবায়ে কেরামদেরকে নিজের বাড়ি ঘরে অবস্থানকালীন সময়ে তাদেরকে নির্যাতন করেছিল, অন্যায় করেছিল, তাদেরকে কষ্ট দিয়েছিল। আল্লাহ তাআলা তাদেরকেও, যারা কষ্ট দিয়েছে তাদেরকে জালিম হিসাবে আল্লাহ তাআলা আখ্যা দিয়েছেন। তাহলে অন্যায়ভাবে যারা মানুষকে কষ্ট দেয় এদেরকে আল্লাহ তাআলা জালিম বলেছেন। এগুলো 5 প্রকারের জালিম। 6 নম্বরে আল্লাহ তাআলা বলেন যারা অন্যের হক নষ্ট করে। এই প্রকারের জুলুম সমাজের একবারে টপ টু বটম, প্রথম থেকে শুরু করে নিম্ন শ্রেণী পর্যন্ত সবার মধ্যে কম বেশ এই প্রকারের জালিম আমরা সকলেই। নিজের একটু খবর লাগাই, আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিরাপত্তা দান করুন, বুঝ দান করুন। বড়রা ছোটের উপর জুলুম করে, ধনীরা গরিবের উপর জুলুম করে, প্রশাসক জনগণের উপর জুলুম করে। এভাবে সুযোগে সবাই জালেম হয়ে যায়, সুযোগ পাইলে সবাই জালেম হয়ে যায়। এটা মনে করে না যে আমি আজকে যার উপর জুলুম করছি, আজকে আমি যার উপর জুলুম করছি কেউ হয়তো দেখছে না, কিন্তু কালকে নিজেই আপনি মাজলুম হয়ে যাবেন অন্য কোনো জায়গায়। সিসি ক্যামেরা বন্ধ করে দিলেন, কিন্তু আল্লাহ তাআলার সিসি ক্যামেরা বন্ধ করার ক্ষমতা আছে কারো? নাই। আপনি ফাইল রেকর্ড সেখান থেকে কেটে ফেললেন, কিন্তু আল্লাহ রেকর্ডে আছে, সেটা কাটার কোনো সুযোগ নাই। সুতরাং অন্যের হক যারা নষ্ট করে, সুযোগে যারা জালিম হয়ে যায়, এরা অন্যতম বড় একটা জালিম। এরা এই জুলুমের কুপ্রভাব এটা দুনিয়া তার জীবনে দেখতে পায়। দেখেন ড্রাইভার, তার পেশা ড্রাইভিং করা, গাড়ি চালক, সিএনজি চালক, আরও বিভিন্ন গাড়ির ড্রাইভার, এটা তো হালাল পেশা। ড্রাইভিং করবে, সে রুজু করবে, এটা হালাল পেশা। এখন পর্যটক আসছে সিলেট শহরে, ঢাকা থেকে আসছে, তারা জানে না ভাড়া। এখন তাকে সুযোগ পাইয়া মনে করেন 150 টাকা 200 টাকার ভাড়া, যেখানে যে আম্বখানা থেকে আমাকে একটু ভার্সিটি গেটে নামাই দেন, 200 টাকা 100 টাকা দেবো, এইভাবেই ভাড়া হয় সচরাচর। সে বললো না, এখান থেকে তো 500 টাকার ভাড়া, কাউকে পাবেন না আপনি, 500 টাকা ভাড়া। এই যে 400 টাকা, সে মনে মনে খুব খুশি যে আমি আজকে একজন পর্যটক, সে জানে না বোলাবালা মানুষ, তার বাড়ি ঢাকা চিটাগাং, তাকে বুঝাইয়া আমি 100 টাকার বদলে 400 টাকা বেশি নিয়ে নিস, সে খুব খুশি। এটা জুলুম, সে আর বড় জালিম, সুযোগের জালিম। সে মনে করছে 400 টাকা নিয়ে সে ধনী হয়ে যাবে, এই 400 টাকা তার 4000 টাকার ক্ষতি নিয়ে আসবে। সে গিয়েই দেখবে তার বাচ্চা অসুস্থ। 400 টাকা রুজু করছে, গিয়ে 4000 টাকার ওষুধ দিতে হবে তাকে। সকল ক্ষেত্রে এরকম না, এটা একটা উদাহরণস্বরূপ বললাম আর কি।
তো গাড়ির সংকট, গাড়ি নাই, এখন কি মানুষরা দাঁড়িয়ে আছে সিএনজির জন্য, শত শত মানুষ দাঁড়ানো, গাড়ি নাই। একটা গাড়ি আসছে, আইসা বলো যে এখানে 10 টাকার ভাড়া, আম্বাখানা থেকে মদিনা মার্কেট 15 টাকার ভাড়া। সে বলো না, 50 টাকা করে দিতে হবে, নাইলে কাউকে উঠাবো না আমি। এখন তো মানুষ সাথে বাধ্য, সে তো জিম্মি, কি করবে? ওর সুযোগে সে মনে করছে ওই 300-400 টাকা রুজু করে মনে সে ধনী হয়ে যাবে, সে অনেক লাভবান হয়ে যাবে। ভুল চিন্তা, এ হলো সুযোগের জালিম। এদেরকে আল্লাহ তাআলা জালিম হিসেবে ব্যাখ্যা দিয়েছেন। দোকানদার, ব্যবসা করা হালাল পেশা, কত উত্তম ব্যবসা, নবী রাসূলুল্লাহ ব্যবসা করেছেন, হালালভাবে আপনি ইনকাম করবেন। এখন দেখা দিয়েছে বন্যা, পণ্যের সংকট। এখন যে জিনিসটা আছে আগের দিন বিক্রি করেছে 10 টাকা করে মোমবাতি, পরের দিন বাড়িয়ে দেয়, এখন তো সংকট, বলছে এটা 50 টাকা কম দেবো না আমি। 10 টাকা দিয়ে যেটা আগের দিন সে বিক্রি করেছে এবং ওইভাবে কিনা, এটার মধ্যে তার লাভ আছে, সেটা বলতেছে যে 50 টাকা বিক্রি করব। বিদ্যুৎ নাই, বিদ্যুতের সমস্যা, যে মোমবাতি নিবে মানুষ, তখন মানুষ বাধ্য, তখন জিম্মি করে সে গ্রহণ করছে। এগুলো সুযোগের জালিম। এভাবে আমরা দেখি সচরাচর। সে মনে করছে এগুলো কোনো জুলুম নয়, আমি লাভ করে ফেললাম, কিন্তু এই লাভ, এটা লাভ নয়। বাহ্যিক আপনি হয়তো লাভবান হবেন, কিন্তু এটা আপনার জন্য ক্ষতি নিয়ে আসবে, ক্ষতি নিয়ে আসবে। সুযোগের মাধ্যমে মানুষ জুলুম করে। যিনি শাশুড়ি আছেন, বৌমা যিনি আসছেন করে, তো দুর্বল পয়েন্ট, এই জায়গা দুর্বল, উইক পয়েন্ট, যে এখন তো আমার ছেলের বউ, আমার শরীরে শক্তি আছে, আমি যা ইচ্ছা তা করবো। বৌমার উপর নির্যাতন করলেন শাশুড়ি, 2 দিন পরে এই শাশুড়ি আবার বৌমার হাতে বন্দী। কি করবেন? এটাই দুনিয়ার নিয়ম। আপনি আপনার ক্ষমতার বলে যে আমার ছেলে, তুমি তো দুর্বল, দুর্বল পয়েন্ট সুযোগে আপনি শাশুড়িকে নির্যাতন করলেন, বৌমাকে নির্যাতন করলেন, এটার ফলাফল আপনি দুনিয়াতেও ভোগ করবেন। সুযোগের জালিম হওয়া যাবে না। সুযোগের জালিম যারা হয়, এরা দুনিয়াতে কোনো এক সময় মজলুম হয়, এটা সে প্রতিদান পায়। কথার মাধ্যমে জুলুম করা, কথা দিয়েও জুলুম হয়, শুধুমাত্র সবসময় তরবারে দিয়ে জুলুম হয় না। কথার আঘাত, এটা কবিতা পড়েছিলাম ছাত্র জীবনে আমরা, আরবি যখন কাফিয়া পড়ি, যারা হাতুস সিনান ইলাহাতিয়াম ওলা ইয়ালতামুমা যারা হাল লিসান, যে তরবারির আঘাত, যারা হাতুস সিনান ইলাহাতিয়াম, যে তরবারি দ্বারা চাকু দিয়ে কেউ যদি আঘাত করে, এটার চিকিৎসা আছে, উপশম আছে। এটা মলম লাগাই দিলে ভালো হয়ে যায়, দাগ কি বলে ভালো হয়ে যায়, বুঝাই যায় না। কিন্তু ওলা ইয়ালতামুমা যারা হাল লিসান, জিহ্বা দিয়ে কেউ যদি কাউকে আঘাত করে, কথার মাধ্যমে কাউকে কষ্ট দেয়, এটা 10 বছর, 15 বছর, 20 বছর সারা জীবন মনে থাকে। 20 বছর পরে দেখা হয়েছে, তাকে দেখলে মনে করবে হে, এই লোকটা আমার একটা গালি দিয়েছিল, বকা দিয়েছিল। 20 বছর পর দেখলে আপনার মনের মধ্যে সেই কষ্টটা আসবে। তাহলে 20 বছর ধরে আপনি কষ্ট বয়ে বেড়াচ্ছেন। তাহলে তরবারির আঘাত, এটা শুকিয়ে যায়, ভুলে যায় মানুষ, কিন্তু কথার আঘাত মানুষ ভুলে না। তাহলে কথার মাধ্যমে যদি আপনি কাউকে জুলুম করেন, এটাও জুলুমের অন্তর্ভুক্ত। চাকরির জন্য ইন্টারভিউ দিয়েছেন আপনি ফার্স্ট হয়েছেন, আপনার চাকরি হওয়ার কথা, এখন সে দাবি করছে আপনি ফার্স্ট হওয়ার পরে আপনার চাকরি দিবে না, আপনাকে ঘুষ দিতে হবে 5 লক্ষ টাকা, না দিলে আপনার চাকরি হবে না, এর নিচ থেকে অন্য কাউকে নিয়ে দিবে। এখন আপনি কি করবেন? এক্ষেত্রে উলামায়ে কেরামের বক্তব্য হলো, যদি এমন হয় যে আপনার চাকরি, আপনার হক আপনিই পাওয়ার কথা, এখন আপনার কাছে সে টাকা ডিমান্ড করছে, তাকওয়ার দাবি হলো আপনি সেটা করবেন না, বর্জন করবেন, আপনি কোনো ঘুষ দিবেন না, কিচ্ছু করবেন না। যদি আপনি আর কেউ যদি দিয়ে দেয়, কেউ যদি সে টাকাটা দিয়ে দেয়, তাহলে অনেক উলামায়ে কেরাম বলেছেন সে ঘুষ প্রদানকারী হবে না। যে ব্যক্তি গ্রহণ করেছে সে জালিম হবে, সে জুলমান তার কাছে গ্রহণ করলো। কিন্তু যে বাধ্য হয়ে প্রদান করলো, যে আমার অধিকারটুকু আমি পাচ্ছি না, আমার মৌলিক অধিকার আমি বঞ্চিত করছে সেই দুষ্ট লোকেরা, এই অধিকার আদায়ের জন্য সে যদি প্রশ্ন প্রদান করে, তাহলে সে ঘুষ প্রদানকারী হিসেবে গণ্য হবে না, এক শ্রেণীর উলামায়ে কেরাম বলেছেন। কিন্তু তাকওয়ার খেলাফ, তাকওয়ার দাবি হলো সেটাকে সে বর্জন করবে। কিন্তু যে গ্রহণ করলো এই টাকাটা, সে তো জালিম, সে তো জালিম। আপনি সরকারি সুবিধা নিতে আপনার লাইসেন্সের প্রয়োজন, সরকারি একটা ফিস তো আছেই, সরকারি একটা ফিস তো আছে, সেটা আপনি দিলেন, এরপরও আপনি সেই কার্ডটা আপনি উঠাতে যাবেন, আপনার কাছে ঘুষ দাবি করবেন। ঘুষ বলবেন না, মানে এটা নিয়ম, এটা ট্র্যাডিশন হয়ে গেছে, আপনাকে দিতেই হবে, এটা ছাড়া আপনি উদ্ধার পাবেন না। তাহলে এই যে সে গ্রহণ করলো 500, 1000, 5000, 10,000, 20,000, যার যার কাজের স্তর অনুযায়ী, যার যার কাজের স্তর অনুযায়ী যে গ্রহণ করলো, সুযোগের জালিম। সে মনে করে যে এই টাকা গ্রহণ করে সে মনে হয় অনেক লাভবান হয়ে যাবে। একজন ডাক্তার সাহেব বলছিলেন আমাকে যে তরুণ যারা আছে কম বয়সী, এরা বয়স কম, এটা বুঝে না, সে বাইরের খাবার ভাজা পোড়া খাচ্ছে, সে কোনো ব্যায়াম করে না, পরিশ্রম করে না, সে রাত জাগে, ঘুমায় না, এই যে শরীরে যে হকটা নষ্ট করছে, সে যদি বলে যে আমি তো রাত জাগি, আমি তো বাইরের খাবার খাই, আমার তো কোনো অসুবিধা হয় না, এই যেটা যদি কেউ বলে যে আমার তো কোনো অসুস্থতা নাই, তাহলে কি সমস্যা?
যে শরীর সব সেভ রাখতেছে, আপনার সব হিসাব রাখতেছে, এক সময় সিগন্যাল দিবে। যারা এই অভ্যস্ত, এক সময় না এক সময় এটা সিগন্যাল দিবেই দিবে। আপনি রাত জাগেন, ঘুমান না, আপনি পুষ্টিকর খাবার খান না, ভালো খাবার খান, খালি বেজাল খাবার গ্রহণ করেন, বাইরের খাবার গ্রহণ করেন, আপনি ধূমপান করেন, কিরবরে আপনি শারীরিক কোনো পরিশ্রম করেন না, এগুলো আপনার জন্য ক্ষতি ডেকে নিয়ে আসছে। আপনি এখন মনে করছেন যে আমার তো কোনো অসুবিধা হচ্ছে না, শরীর সব মনে রাখছে আপনার এক সময় সিগন্যাল দিবে, আপনি অসুস্থ হয়ে পড়বেন, দিবেই দিবে, কোনো সন্দেহ নাই। তাহলে আজকে আপনি সুযোগের জুলুম করছেন, সুযোগ পেয়ে মানুষের উপর জুলুম করছেন সামান্য টাকা আয় করার জন্য, তাহলে এক সময় এটা সিগন্যাল দিবে, এক সময় সিগন্যাল পাবেনই পাবেন, আপনি দুনিয়াতেও সেই সিগন্যাল পাবেন। এটার একটা ক্ষতির প্রভাব আছেই আছে, নতুবা আল্লাহ তাআলা কোরআন শরীফে বারবার এইসব বিষয়গুলো আমাদেরকে রিমাইন্ডার দিতেন না। বিয়ে বাড়িতে অনেক সময় এখন গায়ে হলুদ হয়, গান বাজনা হয়, যে সাউন্ড দিয়ে ছাড়লো, আশপাশে প্রতিবেশী সবার কষ্ট হচ্ছে, সবার কষ্ট হচ্ছে, এই খবরই নাই। যেখানে কোরআন শরীফ তিলাওয়াত, আল্লাহ নবী ইসলাম মসজিদে নববীতে কিছু লোকের আওয়াজ জুড়ে জিকির আজকে শুনে বলছেন যে এটা করা যাবে না। যেখানে আল্লাহর কালাম ইবাদত করা জুড়ে নিষিদ্ধ, অন্যের কষ্ট হয়ে যাবে, ডিস্টার্ব হবে, এই জন্য সেখানে আল্লাহর নাফরমানি সাউন্ড বাজি আমি তো প্রায় শুনি। ঘরে বাচ্চারা আছে, শিশুরা আছে, বৃদ্ধ লোকেরা আছে, তাদের কষ্ট হচ্ছে। এটাও জুলমের অন্তর্ভুক্ত, এটাও জুলমের অন্তর্ভুক্ত। আমাদের একজন উস্তাদ একবার বাসা ভাড়া নিয়ে আসছিলেন, না বাসা ভাড়া নতুন বাসা কিনছেন উনি, এক সিলেটের একটা মহল্লায়। তো আমাকে বলেন যে উনি নতুন বাসা কিনছে, তো ওই এলাকার মধ্যে নতুন, কারোর সাথে কোনো পরিচয় নাই। তো বাসা কেনার 2-3 দিনের পরে এই লাগা বাসায় এক জায়গায় তাদের গায়ে হলুদ এবং সাউন্ড দিয়ে গান বাজাচ্ছে। তো তিনি বলেন যে উনি ওনার বাড়ি থেকে, গ্রাম থেকে মাকে নিয়ে আসছেন, বৃদ্ধা মা, 100-র উপরে বয়স, কষ্ট হচ্ছে সাউন্ডে, মারাত্মক কষ্ট হচ্ছে। তিনি বলে এই এলাকায় আমার কোনো পরিচিত নাই, আমি বাধ্য হয়ে গেলাম লাগাবাসে গিয়ে খুব কাকতি মিনতি করে বুঝিয়ে বললাম, দেখেন আপনারা অনেকক্ষণ তো বাজাইছেন, গভীর রাত হয়ে গিয়েছে, আমার মায়ের কষ্ট হচ্ছে, বাচ্চাদের কষ্ট হচ্ছে, আপনারা দেখুন সাউন্ডটা বন্ধ করেন, এটা আমাদের বড় উপকার হয়। এটা উনি খুব কাকতি মিনতি করে বুঝিয়ে নিয়ে আসলেন, এটা কোনো ফোর্স বা কোনো দাবি নয়। বলেন যে আমার মায়ের কষ্ট, নিশ্চয়ই আপনার বাসায় বৃদ্ধ মায়েরা আছে, হ্যাঁ, তাইলে একটু কষ্ট করে আপনারা এটা বন্ধ করে ফেলেন, এটা আমাদের জন্য উপকার হয়। এটা উনি বলে আসছেন। বাসায় আসছেন, দেখেন আরও বাড়াই দিয়েছে সাউন্ড, আগে যতটুকু ছিল আরও বাড়াই দিয়েছে, কমাইবে দূর কথা বাড়াই দিছে আরো। তো তিনি কি করলেন, তোমার মাকে যে মা সবর করেন, কিছু করার নাই, এখন তো এর আমার কথা শুনলো না, এভাবে চলে গেল। পরের দিন হই হুল্লোর, পুরো বাসা হই হুল্লোর, হই হুল্লোর হয়ে বিয়ে হলো, মেয়ে চলে গেল জামাইয়ের বাড়িতে। পরের দিন আসছে বাসায়, আসার পরে ওই রাইতে সুইসাইড করে মারা গেছে, আত্মহত্যা করে বলছে। আমাকে বলে যে এগুলো তো আমার কাছে মনে হয় বদদোয়া লাগছে আমার মনে হয়। এই যে কষ্ট দিল মানুষকে, জুলুম করবেন আপনি, কষ্ট দিবেন, এটার ফলাফল পাবেন না, এটা হতে পারে না। এজন্য সুযোগের জালিম হওয়া যাবে না। সুযোগ পাইলেন আপনি আর জুলুম করলেন, এটা করা যাবে না। এটার ক্ষতির প্রভাব আপনি আপনার চাকরির মধ্যে, আপনার পরিবারে এটা আপনি পাবেন। যে ডাক্তার সাহেব ঔষধ লিখলেন, 1-2টা ওষুধ দিলে হয়ে যায়, কিন্তু তিনি তো ভালো জানেন যে 2টা ওষুধ দিলে চলবে, কিন্তু কোম্পানির পার্সেন্টেজ নেওয়ার জন্য, কোম্পানির লোকদের খুশি করার জন্য আর 5টা ওষুধ বাড়াই দিলেন, এটাও সুযোগের জালিম, সুযোগের জুলুম। যেখানে টেস্ট লাগে না, অথবা টেস্ট 1-2টা দিলে হয়ে যায়, সেখানে 5টা 7টা 8টা 10টা অতিরিক্ত টেস্ট দেওয়া, যদি উদ্দেশ্য থাকে সেই ডায়াগনস্টিক সেন্টার থেকে, সেখান থেকে পার্সেন্টেজ নেওয়া, সেটাও সুযোগের জুলুম, তিনিও জালিম হিসেবে ব্যাখ্যা হবেন। এই জন্য জুলুম মানে আমরা মনে করি সরকার প্রধান জুলুম করলো মানুষের উপরে, এটাও জুলুম। যেমন সুযোগের জালিম শয়তান এসে অনেক সময় আমাদের সবাইকে বানায় দেয়। এজন্য সুযোগ পেয়ে আমরা কখনো কোনো জুলুম আমরা করব না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জুলুমের মতো এত ডেঞ্জারাস, এত মারাত্মক, এত স্পর্শকাতর, এত মর্মস্পর্শী এইসব গুনাহ থেকে আমাদের সবাইকে হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম।